10,01,000 দিনমোহর ধার্য করিয়া 10,000 টাকা নগদ দিয়া বাকি টাকা কিয়ামত পর্যন্ত ফাঁকি দিয়া। বলো মা কবুল? বলে কবুল। কারণ এই আবুলজ ঠিক কোনোতেই জানে যে এই টাকা জীবনও দিবে না। তো এটা তো ইসলামের সুন্নাহ না। আপনার মোহরানা হবে আপনার সামর্থ্যের উপরে। কনে পক্ষ যেমন বাড়াবাড়ি করে মোহরানা নিয়ে, আবার বরপক্ষ থেকে বাড়াবাড়ি আসে যৌতুক নিয়ে। অথচ এই দুটো ইসলামের দৃষ্টিকোণ থেকে অনুচিত। বিশেষত যৌতুক তো ডিরেক্টলি হারাম। মোহরানা মেয়ে পক্ষ বেশি দাবি করতেই পারে, কতটুকু দিতে পারবেন পারবেন না সেটা আলোচনা সাপেক্ষে ঠিক হতে পারে। তবে আপনি যে কনে পক্ষের কাছ থেকে ইনিয়ে বিনিয়ে নানান কিছু চাইছেন, এটা তো ডিরেক্টলি ইসলাম হারাম করেছে। হ্যাঁ, আপনি বলবেন যে হুজুর আলহামদুলিল্লাহ আমি কিছু চাই না, কিন্তু আপনার মা বাবা কেন চাইলো? সেখানে কেন আপনি তাদেরকে বাধা দিলেন না? আপনার চাচা চাচি কেন চাইলো? তারাও তো খুব ভালো, এমনভাবে বলে যে বিআই মশাই আমাদের কিচ্ছু লাগবে না, ছেলেটারে দিয়ে গেলাম, আপনার মেয়ে তো থাকবে, একটা এসি হইলে তো খারাপ হয় না, দুজনেই ভালো মতো থাকলো। আচ্ছা, ফ্রিজটা থাকলে ঠান্ডা পানি তো আপনার মেয়েই খাবে, আর খাট তো আপনার মেয়ে যেমন খাটে পছন্দ করে ঘুমাতে, এটা তো আপনি ভালো করেই জানেন। তার মানে আমার ছেলের কিছুই লাগবে না, আপনার মেয়ের সব লাগবে, দিয়ে দেন। এই যে এনিয়ে বিনিয়ে যাওয়া, এটা নির্লজ্জতা, এই কাজটি করা যাবে না। এজন্য আজকে আমার সামনে আমি যে শিক্ষার্থী বন্ধুদের খুব উপবিষ্ট দেখতে পাচ্ছি, আমি আপনাদের কাছ থেকে একটি ওয়াদা চাই। আমরা বিবাহের সময়ে যৌতুককে পরিপূর্ণভাবে নাকচ করে দেব। পারবেন তো ইনশাআল্লাহ? একটা ফুটা পয়সা যৌতুক নেবেন না, এমন মানসিকতা আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। অন্যদিকে মেয়ে পক্ষের কাছ থেকেও এমন সহলশীল মানসিকতা আসতে হবে, এমন মোহরানা ধার্য করতে হবে যেখানে ছেলেদের জন্য খুব বেশি কষ্টকর না হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু বিবাহ প্রসঙ্গে কথা চলে এসেছে, সেটি হচ্ছে ইসলামের আরেকটি চমৎকার দিক হচ্ছে ওয়ালিমা। তবে বরযাত্রী না। বরযাত্রী যেটা আমরা বর পক্ষ থেকে 200-400 মানুষ গিয়ে কনের বাবার উপরে প্রেশার ক্রিয়েট করছি, এটা ইসলাম সমর্থন করে না। বিয়ের পরে মেহমানদারি করার যে সিস্টেম, এটা হচ্ছে ওয়ালিমা। আর এই ওয়ালিমা করার দায়িত্ব ইসলাম দিয়েছে পুরুষকে, ছেলে পক্ষকে। সামর্থ্যের আলোকে আপনি 5 জন পারেন, 10 জন পারেন, 50 জন পারেন, 100 জন পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহিত জীবনগুলো দেখেন, তিনি তার কোনো বিবাহে উট জবাই করে খাইয়েছেন সাহাবায়ে কেরামকে। আবার তিনি যখন বিয়ে করেছেন, খেজুর এবং ছাতু একসাথে পেস্ট করে খাইয়ে দিয়েছেন। অর্থাৎ সামর্থ্য যখন যেমন ছিল তিনি তখন তেমন করেছেন। কিসের সামাজিকতা, কিসের কি? কারণ শুধুমাত্র নিছক সামাজিকতা রক্ষার্থে আপনার পরিবার থেকে যখন বলা হয় যে আমরা 300 মানুষ আসব, ওই মেয়ে পক্ষের কাছে 300 মানুষের মেহমানদারি করানো তখন সো টাফ। তখন মেয়ের বাবা তার মান ইজ্জতের দিকে তাকিয়ে প্রয়োজনে সুদের কিস্তিতে টাকা নিয়ে এরপরে বরযাত্রী খাওয়াতে হয়। কত জঘন্য বিষয়! একজন বাবা তার কলিজার টুকরোকে আপনার হাতে তুলে দিচ্ছে, সেখানে আপনি 500 মানুষকে তার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন খাওয়ান। এজন্য এই বিষয়গুলো ইসলাম সমর্থন করে না। আপনারা সামনে যারা এই ম্যারিড লাইফে প্রবেশ করবেন, এই বিষয়গুলো ছিল একান্তই আপনাদের জন্য। আরেকটি কথা যেটা এখানে না বললেন নয়, সেটা হচ্ছে বর্তমান সময়ে দেখা যাচ্ছে অধিকাংশ বলতে সব কিছুই প্রায় 0.1% হয়তো এদিক সেদিক হতে পারে, বাট অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহের আয়োজন হয়, কার্ড ছাপিয়ে দাওয়াত দেওয়া হয়, বেশ মেহমানদারি করানো হয়, আপ্যায়ন করানো হয়। এরপরে যাওয়ার সময় মাশাআল্লাহ টেবিল চেয়ার বসায় লাঠি সোটা নিয়ে রেডি থাকা হয় যে যা খাইছেন ইচ্ছা মতো এখন টাকা দিয়ে যান। তো আপনি আপনার সামর্থ্যের আলোকে কাউকে ইনভাইট করছেন, তাকে খাওয়াচ্ছেন, মেহমানদারি করাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আবার টেবিল চেয়ার পেতে বসে কেন আছেন? এটা অত্যন্ত দৃষ্টিকটু, ঘৃণিত একটি বিষয়। তাহলে তো এটা হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়ার মতো বিষয়টা হয়ে গেল। আপনাকে কে বলেছে এত আইটেম করতে? আপনাকে কে বলেছে এত হাজার হাজার মানুষ দাওয়াত করতে? দরকার নাই তো, আপনি 20 জনকে খাওয়ান, আপনি 50 জনকে খাওয়ান।
তবে আপনি আপনার বিয়ের গেটে লিখে রাখবেন যে টাকা পয়সা গিফট এখানে আনার কোনো প্রয়োজন নাই, আপনাদের দোয়াই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় গিফট। এখন ঠিক বলছেন, কিন্তু কাজের সময় পারবেন? তখন চিন্তা করবে যে মেয়ে ছেলের বাবা যে 4 লাখ ইনভেস্ট হয়েছে 6 লাখ তুলতে হবে, ছোট ছেলে আছে না, ওর বিয়েতে আরো 2 লাখ ইনভেস্ট করতে হবে। তখন এজন্য এই কাজগুলো করা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, শাররুত তাআমি তাআমুল ওয়ালিমা ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা। ওই বিয়ের মজলিসের খাবার সবচেয়ে নিকৃষ্ট খাবার, যেই বিয়ের মজলিসের খাবার খায় শুধুমাত্র এলাকার সম্ভ্রান্ত ধনাঢ্য মানুষেরা, কিন্তু এলাকার গরিব মানুষেরা যেই খাবার খেতে পারে না। এটা কিন্তু একটা চমৎকার বিষয়, লক্ষ্য করেন। আপনি যে বিয়ের গেটটা ধরে বসেন, বিয়ের গেটে যে কিছু সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে থাকে, তারা এসএসএফ এর চাইতেও কঠোর। কে আসতেছে, কে যাচ্ছে, কে কতটুকু খাচ্ছে, আবার কে টাকা দেওয়ার সময় কতটুকু দিচ্ছে, এটা খেয়াল রাখে তারা খুব সূক্ষ্মভাবে খেয়াল রাখে যে কে কতটুকু মাংস খাচ্ছে। এরপরে টাকা যদি দিতে কমায় যায়, তখন একটু আর চোখে তাকায় যে খান তো কম খান নাই, এখন কম দিবেন কেন? রাসূল বলেন ওই বিয়ে উত্তম, ওই বিয়ে সর্বনিকৃষ্ট যে বিয়ের খাবার শুধুমাত্র ধনী মানুষেরা খায় এবং গরিবরা মাহরুম থেকে যায়। আপনার বিয়েতে অন্তত পক্ষে 10% আপনি গরিবদের জায়গা করে দিবেন। 90 জন ধনাঢ্য মানুষ মধ্যবিত্ত আপনার আত্মীয় স্বজন যারা খাবে, আপনি 10 জন গরিব মানুষকে জায়গা করে দিবেন। এই বিয়ের মজলিসে আসলে টাকা দেয়া লাগবে, টাকা নাই, এজন্য গরিব আত্মীয়দেরকে অনেক সময় বিয়েতে দাওয়াতও দেওয়া হয় না। গরিব আত্মীয়দেরকে দাওয়াতও দেওয়া হয় না, অত টাকা দিতে পারবে না। লিস্ট যখন করে তখন কে কত দিতে পারবে এটা মাথায় রেখে লিস্ট করে। কত জঘন্য বিষয়, অথচ তার আপন আত্মীয়টা বাদ পড়ে যাচ্ছে সেখানে। কত জঘন্য বিষয়, অথচ আমরা সামাজিকভাবে এগুলো কত সহজভাবে গ্রহণ করে নিয়েছি। আবার মধ্যবিত্তদের হয়েছে আরেক জ্বালা, মাসে 4টা শুক্রবার, শুক্রবারে বিয়ে একটা না একটা থাকেই। বিয়ের কার্ড যখন আসে তখন বুকটা ধরফর ধরফর করে, না গেলে সামাজিকতা থাকবে না, আবার গেলে খারার ওপরে 2000 টাকা থাকবে না। এজন্য আগের যুগে আমরা শুনেছি ডাকাত নাকি কোথাও ডাকাতি করতে গেলে আগে চিঠি দিত, বাসায় যা আছে রেডি করেন, আমরা অমুক দিন আসবো, অমুক মাসে আসবো। ওই এখন বিয়ের কার্ড হয়ে গেছে ডাকাতের চিঠির মতো, দেখলেই মধ্যবিত্তদের অবস্থা খারাপ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আশা করা যায় যে বিষয়গুলো আমরা কথা শুনলাম, এই বিষয়গুলো টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা গ্রহণ করবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমার সর্বশেষ পয়েন্টটি ছিল, ক্যারিয়ারের জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সবর এবং তাওয়াক্কুল, ধৈর্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা।